এই জাতক গল্প এক মন্ত্র নিয়ে, যে মন্ত্রের নাম বেদব্য জাতক। মন্ত্রের নাম বেদব্য, জাতক গল্পের নাম বেদব্য জাতক। অদ্ভুত এক মন্ত্র, যেই মন্ত্র ঠিক ঠিক তিথি নক্ষত্রে বিচার করে যদি সেই মন্ত্র উচ্চারণ করা যায়, তাহলে আকাশ থেকে মূল্যবান গ্রহরত্ন বৃষ্টির মতো পড়ে। এই যে মন্ত্র, খুব স্বাভাবিকভাবেই এই মন্ত্র অধিকাংশ ব্রাহ্মণেরই আয়ত্ত নয়। এক ব্রাহ্মণের আয়ত্ত ছিল, যিনি তখন বারাণসীর ব্রাহ্মণ তিনি, এবং তার যিনি শিষ্য, সেই শিষ্য তখন বোধিসত্ত্বের সেই জাতক জন্ম। সেই শিষ্য হচ্ছেন বোধিসত্ত্ব স্বয়ং। একদিন গুরু শিষ্য মিলে চেতীয় রাজ্যে যাচ্ছেন। চেতীয় রাজ্যে যাচ্ছেন তারা। যাওয়ার পথে এক গভীর অরণ্য পড়ে, দুর্গম সে পথ। সেই পথ দিয়ে যেতে যেতে হঠাৎ তাদেরকে ঘিরে ফেলল 500 ডাকাত। তাদের হাতে ধারালো অস্ত্র। এই ডাকাত দলের নাম প্রেষণক। প্রেষণ মানে হচ্ছে বাংলা ভাষায় প্রেরক, প্রেরণ করে যে। প্রেষণক মানে যে প্রেরণ করে। কেন এই ডাকাত দলের এরকম নাম? তার কারণ হচ্ছে, পথিকরা সেকালে তো সবসময় দল বেঁধেই যেতেন, অন্তত দুজন তো যেতেনই, একা একা তো পথিকরা যেতেন না। তাই এই প্রেষণক দস্যু দলের নিয়ম ছিল, তারা একজনকে বেঁধে রাখত আর একজনকে মুক্ত করত যদি দুজনে মিলে যেতেন। আর যদি দুজনের অধিক যেতেন, তাহলে একজনকেই মুক্ত করত, বাকিদেরকে আটকে রাখত এই জন্য যে যাকে মুক্ত করা হতো তাকে বলা হতো মুক্তিপণ নিয়ে আসার জন্য। যেভাবে হোক শহর থেকে মুক্তিপণ নিয়ে এসো। তা এই প্রেষণক দস্যু দল ঘিরে ফেলল এই মন্ত্র জানা ব্রাহ্মণকে এবং তার শিষ্য বোধিসত্ত্বকে। তারা প্রথমে গুরুকে বেঁধে নিল। বেঁধে নিয়ে বোধিসত্ত্বকে বলল, তুমি যাও, তুমি মুক্তিপণ নিয়ে এসো। বোধিসত্ত্ব যাওয়ার আগে তার গুরুদেবকে বলে গেলেন নিচু স্বরে, গুরুদেব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে ঠিক ওরা যা আকাঙ্ক্ষা করছে সেই মুক্তিপণ নিয়ে আসব। কিন্তু আপনি সাবধান, সামান্য সময় পরেই, সামান্য কিছু প্রহর পরেই বেদব্য যোগ আসছে, সেই তিথি যোগ আসছে। আপনি যেন কোনো মতেই মন্ত্রোচ্চারণ করবেন না। মন্ত্রোচ্চারণ করলে একটা সর্বনাশ ঘটে যেতে পারে। গুরুদেব বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি করব না, তুমি যাও। শিষ্য তো চলে গেলেন। বাঁধা থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা কাটবার পর যখন গুরুদেব ভাবছেন যে শিষ্য আমাকে এই কথাটা বারণ করে গেল কেন? দস্যুরা তো অর্থের বিনিময়ে, রত্নের বিনিময়েই আমাকে মুক্ত করে দেবে। তাহলে তারা যদি তাদের আশার অতীত রত্ন পেয়েই যায়, তাহলে তো আমাকে আরোই মুক্ত করবে। এবং আমি বুঝতে পারছি যে বেদব্য যোগ তো সমাগত। তিনি চিৎকার করে এক দস্যুকে বললেন, যারা তাকে পাহারা দিচ্ছিল তাদের মধ্যে একজনকে, যে ওহে, আমার বাঁধন খুলে দাও, তোমরা যা চাইছো মন্ত্র উচ্চারণ করেই তার চেয়ে বেশি তোমাদের দেব। তারা প্রথমে কথাটা কানে তোলেনি। তারপর যখন তিনি বারবার এই কথা বলছেন, তখন তাদের মনে হলো, হবেও বা এরকম, তাছাড়া এই বৃদ্ধ তো পালাতে পারবে না। তারা বাঁধন খুলে দিল। ব্রাহ্মণ নদীতে স্নান করে পবিত্র হয়ে এসে সেই যোগের সময়ে সেই বেদব্য মন্ত্র উচ্চারণ করলেন, আর সত্যি আকাশ থেকে বহুমূল্য রত্ন বৃষ্টি হলো কিছুক্ষণ। প্রেষণক দস্যুরা তো চরম আহ্লাদিত। তারা ভাবেইনি এরম হতে পারে। তারা এক মুটলির মধ্যে সেই সব রত্ন জমা করে বলল, চলো ঠাকুর, তোমাকে চেতীয় রাজ্যে পৌঁছে দিয়ে আসি। গুরুদেবের মনে পড়ল না তার শিষ্যের কথা, মনে পড়ল না সেই শিষ্য ফিরে এসে কত বিপদের মধ্যে পড়তে পারে। তিনি চললেন সেই প্রেষণক দস্যুদের সঙ্গে। কিন্তু বিপদ আসলো আরো আগে। বিপদ আসলো গুরুদেবেরই। কারণ এখন এই প্রেষণক 500 জন
এবং তিনি তাকে ঘিরে ধরল অন্য আর এক দস্যু দল। তারা বলল, যা আছে সব দাও। প্রেষণক দস্যু দলের সর্দার বলল, আমাদের কাছে যা আছে তোমরাও তা পেতে পারো। এই ব্রাহ্মণকে অনুরোধ করো, উনি মন্ত্র পড়লেই সেই রত্ন বৃষ্টি হবে। দ্বিতীয় দস্যু দলের সর্দার বলল, তাই নাকি ব্রাহ্মণ, তাহলে তুমি মন্ত্রোচ্চারণ করো। ব্রাহ্মণ বললেন, সেই যোগ তো চলে গিয়েছে, আবার বহু মাসের অপেক্ষা করতে হবে তার জন্য। কিন্তু দস্যুদের তো তা তর সয় না। তারা, সেই দস্যু সর্দার তরোয়াল বার করে এক কোপে ব্রাহ্মণকে, সেই গুরুদেবের মাথা নামিয়ে দিলেন। এবং তারপর সেই 500 দ্বিতীয় দস্যু দলের যারা সদস্য, তারা ঝাঁপিয়ে পড়ল অতর্কিতে অপ্রস্তুত প্রেষণক দস্যুদের ওপর। প্রচণ্ড আক্রমণে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিল। 500 দস্যুই মারা গেল। তখন সেই মৃতদেহের দিকে তাকিয়ে তীব্র আক্রোশে সেই রত্নপেটিকা মুঠো করে দ্বিতীয় দস্যু দলের সর্দার আহ্লাদে লাফিয়ে উঠল। কিন্তু লাফিয়েই উঠল, তার পার মাটি ছুঁল না, কারণ তার দস্যু দলেরই অপর এক সদস্য তরোয়াল দিয়ে দ্বিখণ্ডিত করল তাকে, আর হাত বাড়িয়ে সেই রত্নপেটিকা নিতে গেল। কিন্তু বাকি সদস্যরাও চুপ রইল না, তারাও ঝাঁপিয়ে পড়ল সেই রত্নপেটিকার ওপর। একজনের সঙ্গে আরেকজনের লড়াই বাঁধল এবং একে একে 498 জন দ্বিতীয় দলের সদস্যরা মৃত্যু মুখে পতিত হলো। বেঁচে রইল শুধু 2 জন। তারা রক্তাক্ত অবসন্ন শরীরে সেই রত্নপেটিকা দুটোকে আগলে রেখেছে। কিন্তু রত্ন দিয়ে তো পেট ভরে না, তৃষ্ণা মেটে না। তাদের মধ্যে একজন আর একজনকে বলল, একটু ফলমূল, একটু জল নিয়ে এসো। দ্বিতীয়জন বলল, আমি যেতে পারি, কিন্তু তুমি যদি পালাবার চেষ্টা করো তাহলে বাঁচবে না। বলে সে গেল, গিয়ে সে নিয়ে এলো কিছু ফল পাকুর। সে আসার সঙ্গে সঙ্গে যে রক্ষা করছিল রত্নপেটিকা, সে তরোয়াল বার করে হৃৎপিণ্ড এফোঁর করে দিল সেই ফল আনার তার বন্ধু, এবং তারপর হাত ধুয়ে সে খেতে বসলো সেই ফল পাকুর। 1টি 2টি দ্বিতীয় ফল পাকুর, দ্বিতীয় ফলে কামড় দিয়েই সেই সদস্য বুঝতে পারলো একটা কিছু গোলমাল হচ্ছে। তৃতীয় ফলে কামড় দিয়েই অবসন্ন হয়ে সে মৃত্যু মুখে ঢলে পড়ল। ফল নিয়ে এসেছিল তার যে বন্ধু, তথাকথিত বন্ধু, সে বিষাক্ত বিষ মাখিয়ে এনেছিল সেই ফলে। এবার সেই 500 1000 জন আর সেই ব্রাহ্মণ, সবার মৃতদেহ পড়ে রয়েছে। বোধিসত্ত্ব এসে সব বুঝতে পারলেন, চিতায় চড়ালেন তার গুরুদেবের দেহ, এবং বাকি 1000 দস্যুর রক্তাক্ত সব চারপাশে পড়ে রইল। আর পড়ে রইল সেই রত্নপেটিকা, যার দিকে লোভাতুর হাত বাড়ানোর মতো আর কেউ নেই। বোধিসত্ত্ব সেই শিষ্য মনে মনে বললেন, আমার শিক্ষা হলো অতি লোভ মানুষকে কোন সর্বনাশের পথে নিয়ে আসতে পারে।